নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটা পাঁচমিশালি সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। আর সবজিটা করছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করছি। 5 রকম সবজি আছে। আপনারা আমি আজকে কোনো শাক দিইনি, আজকে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি দেখাচ্ছি। আমরা বাংলা ভাষায় চচ্চড়ি বলি, তাই সবজি দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তাহলে দেখে নিই রেসিপিটা ঝটপট। প্রথমে আমি এখানে আলু নিয়েছি, একটা ছোটো সাইজে আলু নিয়েছি, একখানা ঝিঙে নিয়েছি, একখানা ছোটো সাইজে বেগুন নিয়েছি, কুঁদরি নিয়েছি আর চিচিঙ্গে নিয়েছি, তার সঙ্গে 2খানা কাঁচা লঙ্কা আর একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এইটা দেখতে পাচ্ছেন একটা মাছের মাথা, ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো কিছুই চচ্চড়ি বলুন যাই বলুন খুবই ভালো লাগে আর খুব টেস্ট হয়। যারা খান তারা অবশ্যই জানেন। প্রথমে আমি মাছের মাথাটা তেলের ওপর ভেজে নিচ্ছি। তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হয়। চচ্চড়ি বা মাছের কোনো রান্না সর্ষের তেলে করলে টেস্টটা ভালো লাগে। মাছটা বেশ লাল লাল হয়ে গেছে, মাথা ভাজাটা এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2খানা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা ঝালটা আপনাদের যদি বেশি ঝাল লাগে বেশি দেবেন, লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আলু আমি একখানা দিয়েছি, কারণ সবজি রান্না তো বেশি আলু ভালো লাগে না, ওই জন্য আলু একখানা দিয়েছি। আর যারা আলুটা অ্যাভয়েড করতে চান এতে আলুটা অ্যাভয়েডও করতে পারেন। বেগুন আছে, একটু মাখা মাখা আসবে, আলুটা না দিলেও হবে। এবার আলুটাকে আমি একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে বেশ লালচে লালচে করে ভেজে নেবো, কারণ ওই সবজিগুলো দিলে জল বেরোতে শুরু করবে, ওই জন্য আলু আর পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেবো। এবার আলু পেঁয়াজটা বেশ কালারটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে যখন যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি হলুদ নুনটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর তারপরে আমি সবজিগুলো দেবো। সবজিগুলো দিয়ে আর নুন হলুদ দেবো না, মানে এই সবজি এখানে চচ্চড়িতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, আমি খুব একটা বেশি মশলা দিলাম না, এই নুন হলুদ দিচ্ছি। আর এই দেখুন সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম, কুঁদরি, ঝিঙে, চিচিঙ্গে, এই সমস্ত সবজিগুলো একটু নুন আছে, তার সঙ্গে তো নুন আছে। এবার আস্তে আস্তে গ্যাসটা কিন্তু আমি একটু হাই ফ্লেমে করে দেবো, দিয়ে সবজিগুলোকে কষাবো। আর সবজিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করছি, বেশ আস্তে আস্তে সবজিটা কমে আসবে আর একটু জল ছেড়ে দেবে। দেখুন সবজিগুলো থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার সবজিগুলো তো বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ নরম নরম মনে হচ্ছে সবজিগুলোকে, তখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি যাতে টেস্টটা হবে চচ্চড়ির মধ্যে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি রান্নাটা একটু জল কিন্তু ইউজ করব না, ব্যবহার করব না জল, আমি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আবার ঢাকা দিয়ে 3-4 মিনিট পর মিডিয়াম টু যখন ঢাকা দেবো তখন মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো, ঢাকা দিয়ে দিয়ে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি একবার দেখুন ঢাকা দিয়ে দিই। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। দেখুন একদম মানে জলও দিইনি, আস্তে আস্তে সমস্ত সবজিগুলো নরম হয়ে গেছে, আর শুকনো শুকনো, আর এই চচ্চড়ি রান্নাটা অবশ্যই শুকনো শুকনো হবে। একদম রান্না হয়ে গেছে, এবার রেডি। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে, আর যারা এইটা খান তারা বুঝতেই পাচ্ছেন কতটা ভালো লাগে আর কতটা মুখরোচক। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।